চলেন ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আপনাদের সাথে আমি কিছু মজার কথা শেয়ার করি। ফেসবুক স্ক্রল করতে করতে আমি কিছু ফুড ব্লগারের ভিডিও দেখি। সেই ভিডিওর মধ্যে তারা এত সুন্দর করে প্রেজেন্ট করেছে নলিগুলো, তো সেই নলিগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই। ঠিক যেই বুফে তারা দেখিয়েছে ঠিক ওই বুফেই আমরা রাতে ডিনারটা, কারণ হচ্ছে নলিটা আমার অনেক বেশি প্রিয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে নলির ভিতরে কত বেশি মাল পাতি আর কি ভরা, যে এত পরিমাণে মাল ভরা যেটা বলে বুঝাইতে পারবো না। আর খেতেও খুব খুব বেশি মজার ছিল। মোট কথা আমি টাকা উসুল করে আসছি ভাই। আমি কোনো বুফে খেতে গেলে কখনো টাকা উসুল করতে পারি না, এই প্রথম এই বুফে গিয়ে আমি টাকা উসুল করে চলে আসছি। আর প্রত্যেকটা খাবার এত বেশি মজার ছিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার পেটুক স্বামী তো মহা খুশি, কারণ তার প্রত্যেকটা খাবার তার মন মতো হয়েছে। মানে সে প্রত্যেকটা খাবারের অনেক বেশি প্রশংসা করতেছিল। যদিও আমি সব খাবার ট্রাই করতে পারি নাই, আমি শুধু নলি খেয়েই টাকা উসুল করে ফেলছি। মানে নলিটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আবির আমাকে বলতেছে, তোমার যেহেতু নলিটা অনেক বেশি পছন্দ হয়েছে তাহলে তুমি নলিটা অনেক বেশি ট্রাই করো, তারপরে বাদ বাকি খাবার খেও। ওইখানে সুশিটা অনেক বেশি মজা ছিল, কিন্তু আমি সুশি একদমই খেতে পারি না। কারণ হচ্ছে সুশির মধ্যে না আমি একটা কেমন যেন কাঁচা মাছের স্মেল পাই, যার কারণে আমি সুশিটা একদমই ট্রাই করি নাই। সামথিং একটু মুখে দিয়েছিলাম, মনে হয়েছে যে আমার পুরো খাওয়ার রুচিটা নষ্ট হয়ে গেছে। বাদ বাকিটা ইতিহাস, আমি আবার আমার হাজব্যান্ডকে রিটার্ন করে দিছি। সেখানে থাই স্যুপটা বিশেষ করে অনেক বেশি মজার ছিল। থাই স্যুপটা আর হচ্ছে যে কর্ন স্যুপটা অতটা আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু থাই স্যুপটা অনেক বেশি মানে ভালো লাগছে। মানে এক কথায় আমি আর আমার হাজবেন্ড টাকা উসুল করে বাসায় আসছি। বাসায় আসার পর তো আমরা আর নড়তে চড়তে পারি নাই। এই যে এখন যে আমি ভয়েস লাগাইতেছি, এখনো আমার মনে চাইতেছে আবার এখানে যে আবার এক প্লেট খেয়ে তারপর আসি। এখন অনেক বেশি আফসোস হচ্ছে যে কেন আমি প্রত্যেকটা খাবার ট্রাই করিনি। আমার অবশ্যই প্রত্যেকটা খাবার ট্রাই করা উচিত ছিল। বিশেষ করে ওনাদের যে হালুয়াটা, মানে বুটের হালুয়াটা ছিল, ওই হালুয়াটা এত বেশি মজার ছিল, জাস্ট অ্যামেজিং। তবে কালো জাম যে লিখা, মানে কালো জাম, সেই কালো জামটা অত বেশি ভালো লাগে নাই। আমি একটু ট্রাই করেছিলাম, কিন্তু ওইখানের ফুচকা, বেলপুরি, তারপর হচ্ছে মোমোটা অনেক বেশি মজার ছিল। মানে মিষ্টি যে ডেজার্ট আইটেম ওগুলো সবগুলোই অনেক বেশি সুস্বাদু ছিল, শুধু কালো জাম বাদে। আর হচ্ছে ফুচকার মধ্যে বেলপুরিটাও, ফুচকাও মোটামুটি লাগছে, খারাপ না। বেলপুরিটা তো একদম বেস্ট, মানে কি বলবো, মানে অসাধারণ। মানে 10-এ 10 দেয়া যায়। যদি সম্ভব হতো আমার মনে হয় আমি এখন যে আবার খেয়ে আসতাম, মানে পেট ভরে খেয়ে আসতাম। এবার বাদবাকি খাবারগুলো খাইতাম যেগুলো আমি আগেরবার ট্রাই করি নাই। মানে কি বলবো। আর বিশেষ করে ওখানে আচার ছিল, মানে আমের আচার ছিল, তারপর হচ্ছে ওই এইটা যে মানে পেয়ারা মাখানো ছিল, তারপর আরও অনেক কিছু ছিল। আমি এখানে শুধুমাত্র পেয়ারার আচারটা নিয়েছিলাম, আর হচ্ছে শসা মাখা আর আমের আচারটা নিয়েছিলাম। মানে খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই। আর এই যে নলিটা দেখতেছেন, আস্ত নলিটা, এটা দেওয়ার মানে রিফিল করার সাথে সাথে আমি এটা উঠাই নিয়ে আসছি। মানে আচারের মধ্যে আমি তরকারি ঢুকাই দিছি। এর কারণ হচ্ছে এই নলিটা নেওয়ার জন্য মানুষ অনেক অপেক্ষা করতেছিল, আমি ফুট করে নিয়ে আসছি আর কি। মানে আমার নলি টলি খেতে অনেক বেশি ভালো লাগে। আর কথায় আছে না, যত ঝাঁকি তত নেকি, আমার দশা হয়েছে সেগুলো। মানে এই নলি থেকে আমি যত ঝাঁকাইতেছি ততই বের হইতেছে, মানে অনেক বেশি বের হয়েছে। মানে পুরোটা ভরা টইটম্বুর ছিল। আর খেতেও আমার কাছে খুব ভালো লাগছে। আমি যদি কখনো আবার এই বুফে যাই, আমি শুধুমাত্র এই নলি খাওয়ার জন্য যাব। বিশ্বাস করেন, শুধুমাত্র নলি খাওয়ার জন্য যাব, আর কিচ্ছু না। আমার কাছে এই নিহারিটা আর গরুর মাংসের এই নলিটা জাস্ট অ্যামেজিং লাগছে। আমি কি বলবো, আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। যাক, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।